আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে আমরা রাশিয়া সম্পর্কে, রাশিয়ার কাজের বিষয় সম্পর্কে আপনারা জানতে চান, আপনাদের কমেন্টসগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ কমেন্টসগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওর শেষে অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং রাশিয়ার সম্পর্কে, রাশিয়ার কাজের বিষয় সম্পর্কে, রাশিয়া এম্বাসি সম্পর্কে, রাশিয়ার সকল প্রকার বিষয় সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন রাশিয়া সম্পর্কে জানতে। পুরো বিশ্বের অন্যতম একটি বড় দেশ রাশিয়া। রাশিয়াতে বাংলাদেশের অনেকেই কর্মসংস্থানের জন্য বাংলাদেশ থেকে আগ্রহ রয়েছেন যাওয়ার জন্য এবং অনেকেই রাশিয়াতে গিয়ে সেটেলও হয়েছেন, কর্মসংস্থান করে ভালো একটা আর্নিংও করতেছে রাশিয়াতে। এবং অনেকেই আমাকে কমেন্টস করেন, ভাই রাশিয়ার এম্বাসি কি ঢাকাতে রয়েছে, রাশিয়া কি ভিসা পাওয়া যায় কিনা, বর্তমান 2025 সালের এখন মার্চেরও প্রায় শেষ, রাশিয়ার ভিসা কি ঢাকা থেকে পাওয়া যায়? হ্যাঁ, রাশিয়ার এম্বাসি ঢাকাতে রয়েছে। রাশিয়ার এম্বাসি থেকে আপনারা ইন্টারভিউ দিয়ে রাশিয়ার ভিসাগুলো নিতে হয় বর্তমান সময়ে। তো রাশিয়ার ভিসা পাবেন, কিন্তু রাশিয়াতে যাওয়ার জন্য আপনার সরকারি ট্রেড লাইসেন্স আছে, ভালো একটা এজেন্সি ধরতে হবে বা বইসেলের মাধ্যমে আপনি যেতে পারেন রাশিয়াতে সরকারিভাবে। তো রাশিয়াতে সরকারিভাবে যেতে হলে একটু সময় নিতে হয় বা সরকারি দিকটা খেয়াল রাখে না। এই বইসেলটাও একটু সমস্যার ভিতরে পরে, অনেক দিন সময় নিতে হয়, কাগজপাতি তারা সরকারিভাবে তো সরকারি। তো এই জন্যই আসলে বাংলাদেশিরা বেশি এজেন্সির মাধ্যমে রাশিয়াতে যায়। তো আপনাদের গুরুত্বপূর্ণ কিছু কমেন্টস রয়েছে, সেই কমেন্টসের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এমডি আকাশ ভাই কমেন্টস করেছেন, ভাই ভিসা হওয়ার পর কি মেডিকেল করা লাগে? এজেন্সি বলেছে ভিসা হওয়ার পর যদি কোম্পানি চায় বেলাট আর ঠান্ডা টেস্ট করাবে, শুধু উত্তরটা দিয়ে। আপনার যদি ভালো কোনো সরকারি লাইসেন্সধারী এজেন্সি হয় বা বিশ্বস্ত এজেন্সি হয়, তিনি যেটা বলেছেন এটাই রাইট। বিদেশেই শুধু ব্লাড টেস্ট এবং ঠান্ডা পরীক্ষা করা হয় বা মলমূত্র টেস্ট করা হয়, প্রস্রাব যেটা সেটা টেস্ট করা হয়, এছাড়া আর কিছুই লাগে না বিদেশে। কিন্তু বাংলাদেশে অনেক পরিমাণ টেস্ট নিয়ে থাকে, এটা একটা আপনার বাংলাদেশে এরকমই মেডিকেল বেশি নিয়ে থাকে। বা বাংলাদেশের মেডিকেল সম্পর্কে আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ তো চোরের খনি। একবার ভাই কমেন্ট করেছেন, রাশিয়া থেকে কি ইউরোপে যাওয়া যায়? রাশিয়া থেকে আপনি রাশিয়াতে গেলেই ভালো একটা সেটেল হতে পারবেন, সেখান থেকে আপনার ইউরোপে যেতে হবে না, কারণ ইউরোপের সকল প্রকার সুবিধা রাশিয়াতেও পাবেন। রাশিয়া একটি বড় দেশ, এদেশেও কাজবাজ রয়েছে। পরবর্তীতে যদি আপনি ভিসা লাগিয়ে ইউরোপে যেতে পারেন সেটা পরবর্তীর হিসাব। আগে রাশিয়াতে গিয়ে আপনার কাজ করতে হবে, সেখানে সেটেল হতে হবে, তারপরে ইউরোপের চিন্তা। এক কথায় রাশিয়াতে আপনি থাকার পরবর্তীতে ট্যুরিস্ট ভিসা লাগিয়ে ইউরোপের অনেক দেশেই যেতে পারবেন। ভাই রাশিয়া কি 2-3 মাসের মধ্যে কি ভিসা বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে? রাশিয়ার এম্বাসি 2-3 মাসে বাংলাদেশ থেকে বন্ধ হওয়ার সম্ভাবনা আছে কিনা এটা ভাই আমি কেমনে বলবো। এখন তো বর্তমানে রাশিয়ার এম্বাসি চালু রয়েছে, ভিসাও হচ্ছে, সামনের দিনগুলো এটা একমাত্র আল্লাহ পাকই জানে। তো রাশিয়া সম্পর্কে, রাশিয়ার বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, একটা লাইক করে আমাদের উৎসাহিত করুন, কমেন্ট বক্সে জানান রাশিয়া সম্পর্কে আপনি কি জানতে চান। প্রবাসের সকল তথ্য পেতে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে।